যশোর হামিদপুরে দিন দুপুরে সোহান পারভেজ নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে চাকুসহ পুলিশের হাতে ধরা খেল কিশোর গ্যাংয়ের 4 সদস্য। তারা অপহরণের পর স্থানীয় একটি আমবাগানে নেয়। সেখানে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। এক পর্যায়ে ছেলেটির মা কানিজ ফাতেমাকে মোবাইল ফোন করে 10,000 টাকা এনে ছেলেকে নিয়ে যেতে বলেন। অপহরণ ও মুক্তিপণ চাওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন ভাইনা হাতিয়ানতলার মোকসেদ মোল্লার ছেলে মিরাজ, হামিদপুরের শওকত মাহমুদের ছেলে সিজান মাহমুদ, চাষরার নুরুল ইসলামের ছেলে মাহিদুল ইসলাম ও সাতিয়ানতলার আব্দুল রশিদের ছেলে নিশান। চাকু তোমার কাছে ছিল? হ্যাঁ, কোথায় পেয়েছো চাকু? না না শোনো, প্রক্রিয়াটা তো ঠিক হয়নি। তো আমার বলছে যে কয়টা চাকু অর্ডার দিয়েছো তুমি? তুমি এই যে তোমাদের 4 জনকে এক জায়গা থেকে ধরছি কিনা আজকে এটা একজন সত্য সত্য বলো, বলছে 4 জন এক জায়গায় ছিলে কিনা? তোমাদের কাছে ওই যে ওই ছেলেটা ওকে জিম্মি করে রাখছিলে কিনা? তোমাদের কাছে রাখছিলে তো? আচ্ছা, আমার কথার উত্তর দিলে হচ্ছে, তাহলে সত্য বললে উপকৃত হবা তোমরা। তোমরা 4 জন এক জায়গায় ছিলে, এই 4 জন ওরা আমাদের সঙ্গে ছিল না, এক জায়গায় তো ছিলে, মানে তোমরা এক জায়গায় তো ছিলে। Alright, এবং ওই যে ওই ছেলেটাকে তোমাদের কাছ থেকে তো পেয়েছি। ও আমার কাছে ছিল। এখন তোমার কাছে কি, তুমি ওর কাছে টাকা পাবা কি পাবা সেটা আমরা দেখবো, কিন্তু তার হ্যাঁ হ্যাঁ কিডন্যাপ করা হয়েছে। তুমি তাকে এসে ওরে সে পরীক্ষা দিয়ে ফিক্সে বাসায় ওরে উল্টো চা দোকানে নিয়ে যাওয়ার নাস্তা ফাস্তা করাইছে। শুনে দেখেন আমরা ওরকম এই ওর কাছে শুনেন, আমার কাছে শুনেন। এদিকে আয়। এখন ওই কি হয়েছে বলো? কি বলে কেসে না দেবেন, এর কাছে এর কাছে নেবেন। আমরা তো এর মায়ের অভিযোগের ভিত্তিতে ধরে দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ সন্তান তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক তোমার বাসা কোথায়? আচ্ছা, তুমি কি আজকে কি কোথার থেকে কোথায় যাচ্ছিলে? আজকে আমি যশোর কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলাম, তখন নিজে বাইকে যাচ্ছি। কি পরীক্ষা ছিল তোমার আজকে? ইংলিশ আচ্ছা, তারপরে? বাসায় যাচ্ছে হামিদপুর থেকে। আমার এরা 5-7 জন, মানে বেশ কয়েকজন লোক ছিল। আচ্ছা, আমার ওখানে দাঁড় করাইছে, আমি লাভিনি। না লাভলে এবার আমি চলে আইছি। এবার ওরা ইজিবাই জমিতে দাওয়া ফিরে আমার বাড়ির সামনে রাস্তাতে আমার লাভিছি। তাই নিয়ে মনে করেন যে বলতেছে যে তোর মা যদি আজকে তোর টাকা না দিই তাহলে তোরা হাতে ফোন দিয়ে 10-12টা ফোন দিয়ে তোরে ধরাই দেবো, নাই তোর এসে হাতে চাকুন একটা পিস্তল আছে। কি চাচ্ছিল তোমার কাছে? কি চাচ্ছিল? কত টাকা? আমার নাম মিরাজ। তার আব্বার নাম কি? বক্সমুল্লাহ। বাড়ি করে? মাইনাস। হ্যাঁ, সেদিন তো না। তুমি কি করো? পড়াশোনা করি, পাশাপাশি দোকান ছিল, এখন দোকানটা ছেড়ে কি পড়ো? এবার এসএসসি দিছি, কলেজে ভর্তি হয়েছি। তোমার নাম কি? সেজান মাহমুদ ইসলাম। তার আব্বার নাম কি? বাড়ি করে? আমি স্যার আমার কাছে ছিল হামিদপুর। ছিল ব্যাপার। তুমি কি করো? দোকানে কাস্টমার ওরা কাছে চাকু কোথার থেকে কিনছো? দারাজ থেকে। কতদিন আগে? 2 মাস আগে। এই তোর বংশ এর আগে কয়টা কিনছো? রেস করে রেস একটা কি দরকার তোমার চাকুর? 12 লাখ টাকা সঙ্গে একটা রাখছে এক জায়গায়। শখে কিনছো চাকু? চাকু কেউ শখে কেনে? তুমি এইগুলো পাইছো কোথায়? তোমার নামে কয়টা মামলা আছে? আমি স্ক্রিপ্ট দিয়েছি। কিসের টাকা? এই তোমার নাম কি? তার আব্বার নাম কি? হ্যাঁ, বাসা কোথায়? চাষরাই। দুলোভাইয়ের বাসায় কোথায় আসতো? তোমার দুলোভাইয়ের নাম কি? কি করে? এদের সাথে জয়েন্ট হলে কি করে? তোমার নাম কি? তার আব্বার নাম কি? বাসা কোথায়? তুমি কি করো? আমি পড়াশোনা করতাম, এখন হচ্ছে আমাদের লেদ আছে লেদের কারখানা, ওই কারখানা ছিল আর ওই টিমার কাছে এগুলো একটু দেখাশোনা করি। আচ্ছা, তোমার আমি থানায় বহুতবার দেখছি মনে হয়। হাড়ির ডিউটি করতাম, হাড়ের ডিউটি করতে। সপ্তাহে 6 দিনের মধ্যে 4 দিন আমার গাড়ি আসে।
আমি এসআই হুমায়ুন আহমেদ, কোতোয়ালি মডেল থানায় আমার পোস্টিং। আমি গত 23 তারিখে পোস্টিং নিয়ে চানপাড়া ক্যাম্পের আইসি হিসেবে যোগদান করার পরে এই এলাকায় কিশোর গ্যাং সহ যে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই বিষয়ে আমার চানপাড়া ক্যাম্পের যে পুলিশ সদস্যবৃন্দ আছে, আমার সার্কেল এসপি স্যার, আমার মাননীয় এসপি মহোদয় এবং সম্মানিত ওসি স্যারের নেতৃত্বে এই কিশোর গ্যাং এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। তো আজকে যখন বৃষ্টির মধ্যে আমরা ক্যাম্পে অবস্থান করছি, হঠাৎ করে একজন মা এসে কান্না জড়িত কণ্ঠে আমাদের জানায় যে তার ছেলেকে তার ছেলে এবার ইন্টার পরীক্ষার্থী, সে পরীক্ষা দিয়ে যখন বাসায় ফিরছিল তখন হামিদপুর বাজার থেকে ইউসান নামের একজন ছেলে সহ সে কয়েকজনের মাধ্যমে তার ছেলেকে অপহরণ করছে এবং তার কাছে 10,000 টাকা পূর্বের পাওনা টাকা পাবে এই মর্মে 10,000 টাকা নিয়ে আসলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। এটা ক্যাম্পে এসে জানায়। পরবর্তীতে এটা আমি ওসি স্যারকে জানাই। ওসি স্যারকে জানালে ওসি স্যার আমাকে এই বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেয়। তো সেই অভিযানের অংশ হিসেবে আজকে আমরা হামিদপুর বাজারে রেজাউলের চায়ের দোকানের পিছন থেকে আমবাগানের নিচে থেকে এই 4 জনকে আমরা ধরছি। তো তার মধ্যে যে অন্যতম একটা ছেলে যে শিপন, এর কাছে আমরা বার্মির চাকু উদ্ধার করেছি। এই সবাই যে ইউসান সে স্বীকার করেছে যে তাকে এইভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি, কিন্তু এটা তো স্বীকার করছে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় এবং যে অপহৃত ছাত্রের পরিবার তারা যদি অপহরণ মামলা করতে চায়, আমরা অবশ্যই এটা মামলা আকারে নিয়ে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় সেই আইনানুগ ব্যবস্থার মাধ্যমে পরবর্তী কাজ সম্পন্ন করব। ধন্যবাদ। তারা দারাজ থেকে চাকু কিনেছে বলে স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার 4 জুলাই দুপুর 2টার দিকে হামিদপুর আলহেরা কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে বের হলে তারা সোহান পারভেজকে রাস্তা থেকে অপহরণ করে। অপহরণের শিকার সোহানের মা বলেন, আমি স্বামী পরিত্যক্তা, বহু কষ্টে ছেলেকে লেখাপড়া করাচ্ছি, এত টাকা মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই। নিরুপায় হয়ে চানপাড়া পুলিশ ফাঁড়িতে যায়। চানপাড়া পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন আহমেদ জানান, সোহানের মা অভিযোগ দেওয়ার সাথে সাথেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের চাকুসহ আটক করতে সামর্থ্য হয়েছি। তাদের কাছ থেকে একটি আধুনিক চাকু উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে আইসি হুমায়ুন আহমেদ জানান। তারিক হাসান বিপুল, স্বর্ণলতা, নিউজ ডেস্ক, যশোর।